সঞ্জীবস পাসপোর্টের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ 5ই অক্টোবর শনিবার, সময় এখন রাত 10টা। দুর্গাপুজোর আজ তৃতীয়া। এই সময় এখন পশ্চিমবঙ্গের বেশিরভাগ প্যান্ডেলেই চলছে পুজোর প্রস্তুতি। অফিস শেষে আমার এখন বাড়ি ফেরার সময়। এখন বাড়িতে না গিয়ে ভাবছি এখানে বিশাখাপত্তনমের যে লোকাল তেলুগুরা কীভাবে দুর্গাপুজো করে, চলুন তারই একটা গ্লিমস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। শুধু গ্লিমসই দেখানো সম্ভব, কারণ এখানকার পুজোটা যেভাবে হয় তার সম্পূর্ণটা কভার করা বা সম্পূর্ণ থ্রু আউট দ্য ডে এখানে থেকে দেখানো, সেটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার ডিউটি থাকে। তবে এই ব্লগে আমি যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তাতে মোটামুটি আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে এখানকার দুর্গাপুজো কেমন হয় আর আমরা বাঙালিরা কী ধরনের দুর্গাপুজো করি। এখন আমরা এখানে লোকাল তেলুগুদের যে দুর্গাপুজো হয় সেই পুজোর একটা প্যান্ডেলে যাচ্ছি। যাওয়ার পথে এই হলো তাদের আলোকসজ্জা। একটু গেলেই ডান দিকে মণ্ডপটা পড়বে। এই পুজোটা খানিকটা কলকাতার বারোয়ারি মণ্ডপের মতো। দেখুন, মুকু অর্থাৎ কুমকুম দিয়ে অর্ধনারীশ্বর তৈরি করেছে। তার চারিদিকে ছোট্ট ছোট্ট মাটির প্রদীপ জ্বালিয়ে সন্ধেবেলা এরা অসাধারণভাবে সাজায়। দেখুন, কয়েকটা প্রদীপ এখনো পর্যন্ত জ্বলছে। দেখেছেন, হোমযজ্ঞ করা একটা টেম্পোরারি বেদি বানিয়েছে, কত সুন্দরভাবে সাজিয়েছে। এইটা হলো পুজোর মণ্ডপ। জৌলুসের সঙ্গে তুলনা করলে আমাদের ওখানকার পুজোর সঙ্গে তুলনাই হয় না। তবে পুজোটা কিন্তু হয় যথেষ্ট ভক্তি, শ্রদ্ধা এবং নিয়ম কানুন মেনে। সেই ক্ষেত্রে কিন্তু এক ফোঁটাও কম্প্রোমাইজ হয় না। এখানকার লোকেদের বিশ্বাস যে দুর্গা মাতার পুজো যদি সঠিকভাবে না করা হয় তাহলে তার একটা কুপ্রভাব তাদের ব্যক্তিগত জীবনেও এসে পড়ে। সামনে এই যে ছোট্ট মূর্তিটা দেখছেন, এই মূর্তিটাকেই কিন্তু অ্যাকচুয়ালি পুজো করা হয়। আর পেছনে যে ঠাকুরটা দেখছেন, এটা হচ্ছে এখানকার দুর্গা ঠাকুরের প্রতিমা সজ্জা। তবে এই প্রতিমা আর বাঙালিদের প্রতিমার মধ্যে কিন্তু গঠনগত ফারাক আছে। আমার মনে হয়েছে এখানকার যে বারোয়ারি পুজোগুলো আছে সেই পুজোগুলোর সাথে আমাদের বাঙালিদের পুজোগুলোর ভেতরে একটু সামান্য ফারাক আছে। কোথায় যেন আমার মনে হয়েছে আমাদের ওখানে পুজোর থেকে বোধহয় জাঁকজমকের উপরেই বেশি গুরুত্ব দেওয়া হয়। এইখানে বিশাখাপত্তনমের পুজো কিন্তু পুজোর উপরেই বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানকার যে বারোয়ারি মণ্ডপগুলো আছে তার থেকেও বেশি পপুলার হচ্ছে এখানকার মন্দিরগুলো যে আছে দুর্গা মণ্ডপ, সেখানকার পুজো কিন্তু অনেক বেশি পপুলার। বিশাখাপত্তনমের টু টাউনে সেই রকমই একটা দুর্গা মন্দির আছে। এই হলো বিশাখাপত্তনমের টু টাউনের দুর্গা মণ্ডপ। এটা কিন্তু যথেষ্ট জাগ্রত মন্দির। সারা বছর এখানে নিয়ম মেনে প্রতিদিন ভক্তি সহকারে দুর্গাপুজো করা হয়। এখন যেহেতু নবরাত্রি, তাই মন্দিরটাও বেশ সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। রাত্রি 10টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। এখন 11:15 মতো বাজে। এখনও দেখছি মন্দিরের ভেতরটা খোলা আছে। কিছু লোককে ভেতরে অ্যালাউ করেছে, তবে গুটি কয়েক যে সমস্ত লোকেরা ভেতরে আছে তাদের মধ্যে অধিকাংশই দুর্গা মায়ের একটা স্পেশাল ব্রত থাকে। 21 দিন ধরে সেটা নিষ্ঠা সহকারে পালন করতে হয়। ডান দিকে যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন, ওই ধরনের কাপড় কিন্তু পরিধান করতে হয়। এরাই একমাত্র ভগবানের মূর্তির খুব কাছে যাওয়া এবং সেখানে গিয়ে পুজো করার অধিকার পায়। আশা করি এখানকার অর্থাৎ বিশাখাপত্তনমের অবাঙালিদের দুর্গাপুজো সম্বন্ধীয় একটা রাফ আইডিয়া আপনাদেরকে দিতে পেরেছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগে, নতুন জায়গায়, নতুনভাবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।